ভাবুন তো, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা, যখন নাসা বা পৃথিবীর কোনো বিজ্ঞানী টেলিস্কোপ আবিষ্কার করেনি। সেই সময় মানুষের কাছে আকাশ বা স্পেস বলতে কোনো পরিচিত শব্দই ছিল না। সেই সময় নাজিল হওয়া পবিত্র কুরআনে আসমান সম্পর্কে কি বলা হয়েছিল? আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে কে বা কিভাবে আকাশ সম্পর্কে এত নিখুঁত তথ্য দিয়েছিল পবিত্র কুরআন শরীফে? এই সব প্রশ্নের উত্তরই আজকে খুঁজব। চলেন ভিডিওটি শুরু করি। পবিত্র কুরআনে সূরা ফুসসিরাতের ১২ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি আকাশমণ্ডলীকে ৭ আকাশে বিন্যস্ত করলেন ২ দিনে এবং প্রতিটি আকাশে তার বিধান নির্দিষ্ট করে দিলেন। আর আমি পৃথিবীর আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এই হলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থা। এই আয়াত থেকে স্পষ্টভাবে জানা যায় আল্লাহ তাআলা আসমানকে ৭টি স্তরে বিন্যস্ত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক বিজ্ঞান কি আসমানের এই ৭টি স্তর আবিষ্কার করতে পেরেছে? এক কথায় উত্তর হলো না। কারণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত যেসব গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি আবিষ্কার করতে পেরেছে, কোরআনের দৃষ্টিতে তা কেবল প্রথম আসমানের ভেতরের দৃশ্য। সূরা ফুসসিরাতের ১২ নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, আল্লাহ তাআলা পৃথিবীর নিকটবর্তী আকাশকে এবং প্রথম আসমানকে প্রদীপমালা অর্থাৎ তারকারাজি ও গ্যালাক্সি দিয়ে সুসজ্জিত করেছেন। সূরা সাফফাতের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি এবং গ্রহ নক্ষত্রের সৌন্দর্য দ্বারা সুসজ্জিত করেছি। যেহেতু টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং বিগ ব্যাংয়ের আলো পর্যবেক্ষণ করছে, তার মানে বিজ্ঞান এখনও প্রথম আসমানের সীমানার ভেতরেই গবেষণা করছে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্ব। তাহলে প্রশ্ন হলো, বাকি ৬টি আসমান কোথায়? আধুনিক বিজ্ঞান এখনও অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্বের বাহিরে কি আছে তা সরাসরি বলতে পারেনি। বিজ্ঞানীরা ধারণা করে দৃশ্যমান মহাবিশ্বের বাহিরে এক বিশাল বড় মহাবিশ্ব বা মাল্টিভার্স থাকতে পারে। ইসলামী স্কলারদের মতে এই দৃশ্যমান মহাবিশ্বের সীমানা পেরিয়েই বাকি ৬টি আসমানের অবস্থান, যা মানুষের প্রযুক্তি বা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। তাহলে একবার ভাবুন তো, কেবল প্রথম আসমানই ৯৩ বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এই দৃশ্যমান মহাবিশ্ব হয়, তবে বাকি ৬টি আসমানের বিশালতা কেমন হতে পারে? চলুন এবার মহাবিশ্বের বয়সের দিকে নজর দেওয়া যাক। বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্বের বর্তমান বয়স প্রায় ১৩.৭ বিলিয়ন বছর। আর মহাজাগতিক টাইমলাইন অনুসারে পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে। অর্থাৎ হিসাব করলে দেখা যায় মহাবিশ্বের বয়স যখন ৯.১৫ বিলিয়ন বছর, যা এর বর্তমান বয়সের ঠিক ২/৩ তখন আমাদের পৃথিবীর জন্ম। বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেইগান তার লেখা বিখ্যাত বই ড্রাগন অফ ইয়েনে বলেছেন, মহাবিশ্বের এই ১৩.৭ বিলিয়ন বছরের সুদীর্ঘ সময়কালকে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ১ বছরের একটা কাশ্মিক ক্যালেন্ডারে সংকুচিত করেছিল। অবাক করা বিষয় হলো, পবিত্র কুরআনেও ঠিক একইভাবেই মহাবিশ্ব সৃষ্টির প্রক্রিয়াকে ৬ দিনের একটি স্কেলে সংকুচিত করে বর্ণনা করা হয়েছে। সূরা ফুসসিরাতের ১২ নম্বর আয়াত থেকে আমরা জেনেছি, মহান আল্লাহ তাআলা আকাশকে ৭টি স্তরে বিন্যস্ত করেছেন ২ দিনে। এরপর এই সূরার ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবীর অপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন, আর তাতে প্রার্থীদের প্রয়োজন অনুসারে নির্দিষ্ট পরিমাণে খাদ্য সঞ্চয় করেছেন ৪ দিনে। এই আয়াত থেকে জানা যায় আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বসবাসের জন্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে বিন্যস্ত করেছেন ৪ দিনে। তাহলে আগের ২ দিন আর এখনকার ৪ দিন, মোট ৬ দিন। হিসাব করলে দেখা যায় ৬ দিনের মধ্যে ৪ দিন মানে হলো ঠিক ২/৩ সময়। ঠিক যে সময় পৃথিবীর উৎপত্তি হয়েছে বলে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। পৃথিবী সৃষ্টির পরই মহাকাশ সম্প্রসারিত হতে থাকে। সূরা ফুসসিরাতের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, তা ছিল ধোঁয়া। অতঃপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ই আমার অনুগত হও, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা উভয়ই বলল,
আমরা স্বেচ্ছায় অনুগত হলাম। বিজ্ঞানীরাও বলেছেন ঠিক এ সময়ই মহাবিশ্ব সম্প্রসারিত ধীরগতি থেকে হঠাৎ করে বেড়ে যায়, যার কারণেই নতুন মহাজাগতিক কাঠামো তৈরির প্রক্রিয়া থেমে গিয়ে আজকের এই মহাবিশ্বের রূপ পায়। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম আবিষ্কার হলো কসমোলজিক্যাল প্রিন্সিপাল। এর মানে হলো আপনি মহাবিশ্বের যে দিকেই তাকান না কেন, বৃহত্তর পরিসরে এই গঠনে কোনো অমিল খুঁজে পাবেন না। এটি সব জায়গায় সমান বা ইউনিফর্ম। 1400 বছর আগে সূরা মুলকের 3 নম্বর আয়াতেও ঠিক এই ইউনিফর্মিটির কথাই বলা হয়েছে। সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফিরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? এই ইউনিফর্মিটি প্রমাণ করে মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলগুলো বিগ ব্যাংয়ের আগে একে অপরের সাথে যুক্ত ছিল এবং কসমিক ইনফ্লুয়েন্সের কারণে এরা আলাদা হয়ে বহু দূরে ছিটকে গেছে। এই ছিটকে যাওয়া বা আলাদা হয়ে যাওয়ার বিষয়টাও সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, অবিশ্বাসকারীরা কি দেখে না আসমান আর জমিন একসঙ্গে যুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিয়েছি, আর প্রাণসম্পূর্ণ সবকিছুই আমি পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? এই আয়াতটি শুধু মহাবিশ্বের সম্প্রসারিত নয়, পৃথিবীর সৃষ্টির দারুণ বৈজ্ঞানিক সত্য তুলে ধরেছে। বিজ্ঞান বলছে আদিম পৃথিবী ছিল একই উপাদানে তৈরি, একটি জ্বলন্ত পাথরের পিণ্ড। এরপরে প্ল্যানেটারি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর ভেতরের ভারী পদার্থগুলো কেন্দ্রে জমা হয়ে কোণ তৈরি করে এবং হালকা পদার্থগুলো ওপরে ভেসে উঠে ভূত্বক বা সারফেস তৈরি করে। অর্থাৎ পৃথিবী এক সময় একটি অবিচ্ছিন্ন পিণ্ড ছিল, যা পরে আকাশের মতো স্তরে স্তরে আলাদা হয়েছে। এই বিষয়ে কোরআনে আয়াত রয়েছে। সূরা তাবালাক 12 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আল্লাহ, যিনি 7 আসমান এবং অনুরূপ 7 জমিন সৃষ্টি করেছেন। এগুলির মাঝে তার নিদর্শন অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো, এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকেই বেষ্টন করে আছে। আজকের দিনের আধুনিক বিজ্ঞান মহাকাশ সৃষ্টি এবং গঠন সম্পর্কে যেসব তথ্য আমাদের জানায়, সেগুলো 1400 বছর আগেই নাজিল হওয়া কোরআনে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। এটি প্রমাণ করে এই তথ্যগুলো যিনি মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে রেখেছেন, তিনি এই আসমান জমিনের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।